আসছে পুজো, আসছে মা দুর্গা, সঙ্গে আসছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। খসবে ট্যাঁকের কড়ি, হবে অনেক আনন্দ। এ মাসে পেয়েছিলাম যত বেতন তা সবই শেষ। তাও করবো না মুখ ভার, খাবো অনেক অনেক মিঠাই আর মন্ডা। করলে ভালো কাজ খুশি হবেন মহারাজ, দেবেন মোহর গন্ডা গন্ডা। লা লা লা, তাই তো আমার এত আনন্দ। তোমার মনে কিসের এত ফুর্তি শুনি? এদিকে সকাল গড়িয়ে বেলা হয়ে গেল, যাও বাজারে যাও, না হলে না না গিন্নি, আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি। ওরে বাবা রে, পালাও পালাও। আমি যাচ্ছি আমি যাচ্ছি, তুমি আমাকে ত্রিশূল দিয়ে বধ করো না। ত্রিশূল? কোথায় ত্রিশূল? বলি আমি কি মা দুর্গা নাকি? আমি ত্রিশূল পাবো কোথায়? সত্যিটা, কিন্তু আমি যে স্বপ্নে দেখলাম তুমি ত্রিশূল হাতে আমাকে তাড়া করেছো। দূর দূর, যত সব উল্টো পাল্টা স্বপ্ন। আচ্ছা গিন্নি ত্রিশূল পাবে কোথায়? না না, আমার আর ভয় নেই, এবার নিশ্চিন্তে ঘুমাই। তবে রে, উফ, এটা কি হলো? ভালো করে পরিষ্কার করো উজির, এক কণা ধুলোও যেন না থাকে। আচ্ছা জাহাপানা, আপনি ধৈর্য ধরে বসুন, আমি ঝেড়ে সব সাফ করে দেব। হ্যাঁ, না 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 না, শুধু আমার ঘরটাই ঝাড়ো। হ্যাঁ, রাজকোষের দিকে হাত বাড়িও না। রাজকোষ ঝেড়ে সাফ করে দিলে আমি তোমার মাথায় যে কটা চুল আছে সব উপড়ে নেবো, এই বলে দিলাম। না না জাহাপানা, আমি ওই ঝাড়ার কথা বলিনি, আমি তো ধুলো ঝেড়ে পরিষ্কার করার কথা বলছিলাম আর কি। এই যা, এটা তুমি কি করলে উজির? হায় 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 হায়, তুমি জানো এগুলো কি? আগে দুটোই তো হিরে জাহাপানা। তোমার মুন্ডু, এর মধ্যে একটা হিরে আর একটা কাঁচ। তাই নাকি? তাই নাকি জাহাপানা? কিন্তু কোনটা হিরে আর কোনটা কাঁচ? দুটোই তো একই রকম দেখতে। সেটাই তো, আমি আসল হিরেটা সিন্ধুকের বাম দিকে রেখেছিলাম আর কাচের হিরেটা ডান দিকে। তুমি দুটোই মিশিয়ে দিলে। দূর 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 দূর, যাও 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 যাও, গিয়ে মুর্শিদাবাদের সব থেকে ভালো জহুরিকে ডেকে নিয়ে এসো হিরে আর কাচের তফাৎ করার জন্য। শিগগিরই যাও। তার কোনো দরকার নেই জাহাপানা, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি উজির, বলো শুনি। বাবা বাবা বাবা, এবার কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে শায়েস্তা করবো। দেখতে দেখতে আবার পুজো এসে গেল। এদিকে আমার পকেট ফাঁকা মাঠ। দূর, গিন্নি আর নাতি নাতনিদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার চক্করে মহারাজের দেওয়া পুজোর ভাতা সব শেষ হয়ে গেছে। এখন কি যে করি, যাই রাজসভায় গিয়ে দেখি এক ভরানোর কোনো উপায় বার করা যায় কিনা। বাহ বাহ, এবারে ঠাকুর আগের বারের থেকেও বড় হয়েছে। হবেই তো মন্ত্রী, আমি নিজে মৃৎশিল্পীকে বলেছি ঠাকুরের উচ্চতা বাড়ানোর জন্য। কৃষ্ণনগরে এবারও ধুমধাম করে দুর্গাপুজো হবে, সবাই হাঁ করে তাকিয়ে দেখবে। না মহারাজ, ঠাকুর যত বড়ই হোক আমি মুখ বন্ধ করেই দেখব। কেন 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 এমন বলছো কেন? একবার একটা বিশাল বড় মৌচাক দেখে আমি হাঁ করে তাকিয়েছিলাম মৌচাকের দিকে। তারপর 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 কি হলো? কি আবার হবে, দুটো মৌমাছি আমার মুখের মধ্যে ঢুকে জিভে রাম কামড় দিয়ে উড়ে গেল, আর আমার জিভ ফুলে ঢোল হয়ে গেল। কি ব্যাপার মহারাজ, এত হাসির কারণ কি? আরে হাসির কারণ তো আমাদের মন্ত্রী গো।
আমার চাকরিটা গেল এবার। আমি গোপাল ভাঁড়, আমার কাজ লোক হাসানো, আর আমাদের মন্ত্রী মশাই কিনা আমার হয়ে লোক হাসাচ্ছেন। এই গোপাল, আমি লোক হাসাই আর লোক কাঁদাই, তাতে তোমার কি শুনি? আহা, তোমাদের এই সাপে নেউলে সম্পর্কটা কি কোনোদিনও ঠিক হবে না? তোমরা একে অপরকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠো কেন বলো তো? কি করব বলুন মহারাজ, মন্ত্রী মশাইকে দেখতে না খানিকটা ওই কি বলে ওই সরু বেগুনের মতন, আর আমি হলাম গরম তেল। গরম তেলে বেগুন পড়লে যে বেগুন ভাজা হবেই মহারাজ। কি বললে? আমি বেগুন? তাহলে তুমি ফুলকপি, আপনি মূলো। তুমি তরমুজ। ওরে বাবা রে বাবা, আপনারা দেখছি রাজবাড়িতেই বাজার খুলে বসেছেন। বেগুন, ফুলকপি, মূলো, তরমুজ সবই আছে। ঠিক ঠিক বলেছ রানী। গোপাল আর মন্ত্রী দুজনের কেউই কম যায় না। নমস্কার মহারাজ, নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। নবাব বাহাদুর আবার কি লিখেছেন? উনি আমাকে মুর্শিদাবাদে যেতে বলেছেন, আর সঙ্গে করে রাজসভার সব সদস্যদেরও নিয়ে আসতে লিখেছেন। নিশ্চয়ই উনি আমাদের বিরিয়ানি খাওয়াবেন। না না, বিরিয়ানি খাওয়ার জন্য চিঠি পাঠিয়ে ডাকার লোক তো উনি নন। এর মধ্যে কোনো গন্ডগোল আছে। কি জানি, তবে উনি যখন ডেকে পাঠিয়েছেন তখন যেতে তো আমাদের হবেই। মন্ত্রী, তুমি রাজসভার সব সদস্যদের জানিয়ে দাও, আমরা সবাই কাল সকাল সকাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। আচ্ছা মহারাজ। সামনে দুর্গাপুজো, অনেক কাজ। আপনারা সবাই মুর্শিদাবাদে চলে গেলে এই দিকটা কে সামলাবে শুনি? আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো রানী, তুমি একদম চিন্তা করো না। এত তাড়াতাড়ি ফিরে আসতে কি উনি দেবেন? না না, আমার মন বলছে একটা না একটা গন্ডগোল উনি পাকাবেনই। এই দেখুন জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র তার দলবল নিয়ে চলে এসেছেন। এসো কৃষ্ণচন্দ্র, এসো এসো। হঠাৎ জরুরি তলব, কি কারণ নবাব বাহাদুর? আছে আছে, কারণ আছে বলেই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। এই উজির, নিয়ে এসো। আজ্ঞে জাহাপানা। ইয়ে, ঠিক ধরেছো। বাহ কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী তো বেশ বুদ্ধিমান। হ্যাঁ, শুধু মন্ত্রী কেন, আমার রাজসভার সব সদস্যরাই বুদ্ধিমান। ওরাই তো আমার রাজসভার রত্ন। বাবা বাবা বাবা, তাহলে তো ভালোই হলো। কথায় আছে রতনে রতন চেনে, তোমাদের সেটাই করতে হবে। হ্যাঁ, মানে? একটু খুলে বলবেন নবাব বাহাদুর? আপনার কথাগুলো না সব কেমন ওই মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি আছিস? আরে গোপালকে একটা লম্বা মই দে। মই দিয়ে কি হবে? মইয়ের ওপরে উঠে দাঁড়াবে, তাহলেই আমার কথাগুলো আর মাথার ওপর দিয়ে যাবে না। আরে মজা করছি। আমাদের নবাব বাহাদুর বড্ড রসিক মানুষ কিনা। এবার বলুন তো নবাব বাহাদুর, কেন আমাদের ডেকে পাঠিয়েছেন? বললাম তো, রতনে রতন চেনে। এই সিন্ধুকে একটা আসল হিরে আছে আর একটা নকল হিরে। হিরেগুলো না ছুঁয়ে তোমাদের চিনতে হবে কোনটা আসল আর কোনটা নকল। হিরে না ছুঁয়ে? এ তো অসম্ভব কাজ। হিরে ছুঁয়ে না দেখলে বুঝবো কেমন করে কোনটা আসল আর কোনটা নকল? সত্যি তো, এ কাজ যে অসম্ভব। এই রে, এইবার বুঝেছি আমাদের ডেকে পাঠানোর কারণ। আমি আগেই বলেছিলাম মহারাজ, এবার নিন। না 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 না, কি করে সম্ভব? দুটোই তো একই রকম দেখতে। ছুঁয়ে পরীক্ষা না করলে কেউই বলতে পারবে না কোনটা আসল হিরে আর কোনটা নকল। আমি ওসব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র। তোমাদের হাতে 3 দিন সময়, তার মধ্যে আসল হিরে আর নকল হিরের পার্থক্য করতে না পারলে আমি তোমার রাজসভার সদস্যদের ধরে ধরে কারাগারে ঢুকিয়ে দেবো, এই বলে দিলাম। সর্বনাশ, এরকম হলে তো কৃষ্ণনগরের দুর্গাপুজোটাই আটকে যাবে। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। হ্যাঁ মহারাজ, আমরা কারাগারে বন্দী হয়ে থাকতে চাই না। আমাদের বাঁচান!
দুর্গাপুজোয় বছরে একবার সবাই কত আনন্দ করে, আর সেই দুর্গাপুজোয় কিনা বন্ধ হয়ে যাবে? না না, আমি থাকতে এ কিছুতেই হতে পারে না। গোপাল, ও গোপাল, তাহলে তুমি ভেবেচিন্তে একটা উপায় বার করো না। হ্যাঁ গোপাল, তুমি আমাদের শেষ ভরসা। গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগবো না। আমাদের বাঁচাও গোপাল, আমাদের বাঁচাও। চলুন, অনেকটা পথ ঘোড়ায় করে এসেছি, আগে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিভাবে না ছুঁয়ে আসল আর নকল হিরে চেনা যায়। কথায় আছে না, রতনে রতন চেনে, আর গোপাল ভাঁড়ও হলো গিয়ে খাঁটি রত্ন। কৃষ্ণনগরের দুর্গাপুজো বন্ধ হতে আমি কিছুতেই দেব না, এই আমি কথা দিলাম। ও গোপাল দাদু, গোপাল দাদু। তোদের গোপাল দাদু না মহারাজের সঙ্গে মুর্শিদাবাদে গেছে। হ্যাঁ মা, গোপাল দাদু যে আমাদের বলেছিল রাজবাড়িতে ঠাকুর করা দেখতে নিয়ে যাবে। চল চল, আমরা নিজেরাই যাই। গোপাল দাদু আজকাল সব ভুলে যায়। ওরে দাঁড়া রে দাঁড়া, এত তাড়া কিসে না? দাদু যখন বলেছে তখন তোদের ঠিক নিয়ে যাবে। আজকালের মধ্যেই তোদের দাদু কাজ মিটিয়ে এসে পড়বে ক্ষণ। তাহলে বরং আমরা দাদুর জন্য অপেক্ষাই করি, দাদু আসলে তবেই যাব। চিন্তায় আমরা বসতে পারছি না। এদিকে গোপালকে দেখো, মোষের মতন নাক ডেকে ঘুমোচ্ছে। মন্ত্রী, গোপালকে ঘুমোতে দাও। আরে না ঘুমোলে গোপালের বুদ্ধি খোলে না, আর গোপালের বুদ্ধি না খুললে এবারে কৃষ্ণনগরে দুর্গাপুজো হবে না যে। আর আমাদের সারা জীবন কারাগারে কাটাতে হবে। দূর, আপনারা একটু চুপ করুন তো। ঘরে গিন্নি আর এখানে আপনারা, আমাকে কেউ শান্তিতে ঘুমোতে দেয় না। গোপাল, তুমি তো নাক ডেকে ঘুমোচ্ছ, এদিকে আমাদের যে কি হচ্ছে সে তো আমরাই জানি। মহারাজ, আপনি একটু শান্ত হন। নবাব বাহাদুর আমাদের ডেকে এনে ফাঁদে ফেলেছেন, কিন্তু আমরাও কম যাই না, আমরা ফাঁদে পা দিয়েছি। এবার আগামী 3 দিন পেট ভরে খাবার দাবার খেয়ে সোজা ফাঁদ কেটে পালাবো। আর নবাব বাহাদুর আমাদের ছেড়ে দেবেন? অত সোজা নাকি? সোজা নয়, আবার কঠিনও নয়। হ্যাঁ, তা ঠিক। ইচ্ছে থাকলেই উপায় হয়, তখন আর কিছুই হীরের মতন শক্ত বলে মনে হয় না। কি বললেন বিজ্ঞানী? আমি বললাম হীরের মতো শক্ত বলে মনে হয় না, কারণ হীরে হলো শক্ত পদার্থ। তাই নাকি? কাঁচের থেকেও শক্ত? হ্যাঁ গোপাল, কাচের থেকেও শক্ত। বাহ বাহ বাহ, এটা আমাকে আগে বলবেন তো। কেন কেন? এবার দেখবেন গোপালের খেল। এবার বলুন তো মহারাজ, আসল হিরে চিনতে পারলে আপনি আমাকে কি দেবেন? হ্যাঁ, তুমি যদি সত্যি সত্যি আসল হিরে চিনে আমাদের এখান থেকে বার করতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কার স্বরূপ 500 মোহর দেব গোপাল। সঙ্গে পুজোর 5 দিন মানে পঞ্চমী থেকে নবমী তোমাকে পেট ভরে ভালো ভালো খাবার খাওয়াবো। বাহ 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 বাহ, এটাই তো চাই। মহারাজ, আপনি নবাব বাহাদুরকে বলে দিন আগামীকালই আমরা কোনটা আসল আর কোনটা নকল হিরে সেটা চিনে বার করে দেব। হ্যাঁ, সত্যি গোপাল? হ্যাঁ মহারাজ। বেশ বেশ, তুমি যখন বলছো তখন আমিও তাই বলছি, কিন্তু কিভাবে করবে শুনি এই অসাধ্য সাধন? সেটা আমি এখন বলবো না, সময় আসলেই সব দেখতে পাবেন। এবার দেখবেন জাহাপানা, কৃষ্ণচন্দ্র কেমন আপনার পায়ে এসে লুটিয়ে পড়ে। এবার কৃষ্ণচন্দ্রের পালানোর সব পথই বন্ধ। না 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 না, পথ কি আর একটা নবাব বাহাদুর? রাজা কৃষ্ণচন্দ্র অন্যের দেখানো পথে হাঁটে না, বরং সে নিজেই নিজের পথ বানায়। মহারাজ ঠিক বলেছেন। খামোশ! সব কটাকে ধরে ধরে যখন কারাগারে ঢোকাবো তখন দেখবো কার মুখে কত হাসি থাকে। আগে আসল আর নকল হীরের তফাৎ করতে না পারলে আমাদের কারাবাস হবে, কিন্তু আমরা যদি কোনটা আসল আর কোনটা নকল হিরে সেটা বলে দিতে পারি,
তখন কি হবে সেটা তো আপনি বললেন না নবাব বাহাদুর। তোমরা যা চাইবে আমি তাই দেব। কিন্তু সেটা কোনোদিনও হবে না, এ আমি খুব ভালো করেই জানি। জহুরিও না ছুঁয়ে বলতে পারে না কোনটা আসল হিরে আর কোনটা নকল। তোমরা তো চুনোপুটি। হ্যাঁ, কে চুনোপুটি আর কে রাঘবওয়াল সেটা তো আগামীকালই জানতে পারবেন আপনি নবাব বাহাদুর। আমাদের 3 দিন সময় চাই না। হ্যাঁ, আমরা কালই আপনাকে জানিয়ে দেব কোনটা আসল হিরে আর কোনটা নকল। তাই নাকি? বেশ, আমিও দেখি তোমার রাজসভার সদস্যদের কত বুদ্ধি। কি কৃষ্ণচন্দ্র, তোমরা তৈরি তো? আগে আমি তৈরি নবাব বাহাদুর। তা তোমাদের মধ্যে কে আসবে শুনি? আগে এই যে এই অধম। গোপাল, তুমি কোনো চালাকি করবে না এই বলে দিলাম। আর হ্যাঁ, তুমি হীরের থেকে 2 হাত দূরে দাঁড়াবে। হীরে স্পর্শ করলেই আমি তোমাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেবো। আগে জো হুকুম। এই গোপাল, ওই দিকে কোথায় যাচ্ছ? আরে হিরে তো এই দিকে রাখা আছে। আসছি মহারাজ, একটু দাঁড়ান। মহারাজ, গোপাল আমাদের ফেলে পালিয়ে গেল না তো? চুপ, খালি উল্টো পাল্টা কথা। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, গোপাল গেল কোথায়? আগে সেটাই তো। গোপাল, কোথায় গেলে তুমি? আগে আমি এসে গেছি। তোমার হাতে ওটা কি গোপাল? এটাই তো আসল। এই গোপাল, কি করতে চলেছো বলো তো? আমার তো তোমার মতিগতি ভালো ঠেকছে না। জয় মা দুর্গা। গোপাল পাগল হয়ে গেছে জাহাপানা, ওকে থামান। এই গোপাল, দাঁড়াও দাঁড়াও। কি তুমি হিরে ভেঙে 2 টুকরো করে দিলে গোপাল? এই গোপাল, আমি তোমাকে ছাড়বো না। কে আছো? গোপালকে কারাগারে ঢোকাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেই হিরেটা ভেঙেছে সেটা আসল নয়। আসল হিরে হলো এইটা। কি প্রমাণ আছে এটা আসল? আগে হিরে হলো কাঁচের থেকেও শক্ত পদার্থ। আমার সামান্য পাথরের আঘাতে কাঁচ ভেঙে গেছে, কিন্তু এটা আসল হিরে, তাই এটা এখনো আস্ত আছে। এটাই প্রমাণ। আর আমার কথা বিশ্বাস না হলে জহুরিকে ডেকে পরীক্ষা করিয়ে নিন। উজির, ডাকো জহুরিকে। কোনটা আসল হিরে বলো শুনি। কথা হলো গিয়ে যেটা ভেঙে গেছে সেটা কাঁচ জাহাপনা, আর কথা হলো যেটা আস্ত রয়েছে সেটাই আসল হিরে। সাবাস সাবাস গোপাল, তুমি আমাদের বাঁচালে। হ্যাঁ, গোপালের মাথায় এত বুদ্ধি যে গোপাল হিরে স্পর্শ না করেই বলে দিল কোনটা আসল আর কোনটা নকল। জয় গোপালের জয়। যাক, এইবারের মতন বেঁচে গেলাম আমরা। কৃষ্ণনগরে এবার দুর্গা পুজো হবে, আর হবে ধুমধাম করে। সাবাস গোপাল, আমিও আমার কথা রাখবো। আমি তোমাকে 500 মোহর পুরস্কার হিসেবে দেব। ধন্যবাদ মহারাজ। আর সঙ্গে এটাও। এটা কি হলো? এই হিরেটা আজ থেকে আমার। আমার বাড়ির আবদার পেয়েছে নাকি? আগে নবাব বাহাদুর নিজের মুখে বলেছিলেন আসল হিরে আর নকল হিরে চিনতে পারলে আমরা যা চাইবো উনি তাই দেবেন। সবার হয়ে আমি এই হিরেটা কৃষ্ণনগরে নিয়ে যেতে চাই নবাব বাহাদুর। হ্যাঁ, হিরেও গেল, সঙ্গে মান সম্মানও গেল। সব হয়েছে ওই উজিরের জন্য। খালি আমাকে উল্টো পাল্টা বুদ্ধি দেয়। তোমাকে আমি ছাড়বো না উজির। ওরে বাবারে, পালাও পালাও। দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও, পালাবে না। এই উজির, সত্যি গোপাল, আজ তুমি না থাকলে এত আনন্দ সব মাঠে মারা যেত। এই নাও তোমার 500 মোহর। আজ গোপালের জন্য আমরা
আমরা সবাই নিরাপদে ফিরে আসতে পেরেছি। ধন্য গোপাল, ধন্য। গোপাল, তুমি অনেক বুদ্ধিমান মানছি, কিন্তু আমিও কম যাই না বলে দিলাম। সে তো দেখতেই পেলাম কেমন ভয়ে এক কোণে জড়ো হয়ে বসেছিলেন আপনি। আজ আর ঝগড়া নয়, আজ শুধুই আনন্দের দিন। আজ মায়ের চক্ষুদান হবে। কই হে, মায়ের চোখ আঁকার কাজ শুরু করো। আগে মহারাজ, আমরাও এসে গেছি গোপাল দাদু। আমরাও ঠাকুরের চোখ কাঁকা দেখবো। দেখবি বই কি? দেখ দেখ, কি সুন্দর দেখতে লাগছে দুর্গা ঠাকুরকে। গোপাল না থাকলে এবারে দুর্গা পুজোটাই আটকে যেত। তাই আমি চাই পুজো উপলক্ষে কৃষ্ণনগরের প্রজাদের বস্ত্র বিতরণ করার অনুষ্ঠানটা গোপাল নিজে হাতে করুক। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। গোপাল, শুনলে তো তোমাদের রানী মায়ের ইচ্ছে? আগে শুনলাম, তাই হবে রানীমা। আমি নিজে হাতে প্রজাদের মধ্যে বস্ত্র বিতরণ করব। সবাই খুব খুশি হবে। পুজোর কটা দিন অনেক হই হুল্লোড় হবে, অনেক আনন্দ হবে। গোপালের তো এবার পোয়া 12, 500 মোহর, সঙ্গে খাওয়া দাওয়া। তার উপর নবাব বাহাদুরের হিরে। এবার গোপালের পুজোটা ভালোই কাটবে, হ্যাঁ? ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। বুদ্ধির জোরে এক চুটকিতেই অনেক শক্ত কাজ সহজ করে ফেলা যায়। কত শক্ত কাজ গোপাল। এই যে এই হীরের মতন শক্ত।